কি বলছো গো দাদু? আগেকার মানুষ ধ্যান করলেই ঠাকুরদের দেখতে পেত, দেবতারা তাদের কাছে চলে আসতো দাদু। হ্যাঁ রে, হ্যাঁ, সেটা একদমই সত্যি। আগেকার মানুষ ধ্যান করলেই তাদের কাছে ঠাকুর চলে আসতো, বুঝলি। এখন আর ওসব কোথায়, ধ্যান করলেও কোনো ঠাকুরই এখন আসে না। চল, অনেক দেরি হয়ে গেছে। আর শোন, সাইকেলটা নিয়ে নে, চল। আমি দাদু ধ্যান করব, আমি বাবা শিবকে ডেকে আনবই। এই জায়গাটায় আমার জন্য ঠিক হবে, ছাদের উপরে চিলেকোঠায়। এখানে কেউ আসবে না, আমি শান্তিতে ধ্যান করতে পারবো। ধ্যান করে আমি বাবা শিবকে নামাবই, বাবা শিবের সঙ্গে আমি দেখা করবই, তাতে আমার যত কষ্ট হোক। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবা, আমাদের তোতনকে তো আমরা দুদিন ধরে পাচ্ছি না, কি করা যায় বলো তো বাবা। শোন বেটা, তুই পুলিশের কাছে যা, পুলিশকেই সব খুলে বল। আমার মনে হচ্ছে আমাদের ছোট্ট তোতনকে কেউ কিডন্যাপ করেছে, বুঝলি। আর পুলিশকে না জানালে আরও অনেক বিপদ হতে পারে। তোতনকে এনে দাও, আমার ছেলে দুদিন থেকে বাড়িতে নেই। আমার চিন্তায় ঘুম আসছে না, আমার ছেলেকে কে ধরে নিয়ে গেল। আমার তোতনকে এনে দাও, নইলে আমি বাঁচতে পারবো না। আমার তোতনকে তুমি যে করে। তোতন মনে হয় ওই বুড়োটার খিটখিটে জ্বালাতেই বাড়ি ছেড়ে চলে গেছে। সব সময় বুড়োটা খিটখিট খিটখিট করে, এখানে ঝাড় দে ওখানে ঝাড়ু মার, এই করে সারা দিন। দেখো, তোমাকে কি জন্য ডেকেছিলাম, আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে। আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির ছোট্ট ছেলে কোথায় চলে গেছে, এই নিয়ে তারা খুবই ব্যস্তর মধ্যে আছে। তাই তুমি এই ডুপ্লিকেট চাবি নিয়ে গিয়ে সেখানে যা পাবে সামনে সব চুরি করে নিয়ে চলে আসবে। আর ওই বড় টিভিটা ভুলবে না, ওই টিভিটা আমার চরম লোভ আছে, বুঝলে। আর একটা ঘরও বাদ দেবে না, সব ঘর খুঁজে খুঁজে দেখবে, ওরা খুব লুকিয়ে লুকিয়ে জিনিস রাখে। কিন্তু আমি তো কোনোদিন চুরি করিনি গো, আমি কি করে পারবো চুরি করতে? শোনো, আমি তোমার জন্যই কিন্তু চুরি করতে যাচ্ছি, ঠিক আছে? আর চুরির পরে আমাদের বিয়েটা যেন হয়ে যায়, ঠিক আছে? আমরা অন্য কোনো জায়গায় চলে যাব বিয়ে করে, আর ওখানে থাকবো। জানি না আর কি কি করতে হবে আমাকে। আচ্ছা কাকু, তুমি কি বাবা শিব? না, তোমাকে বাবা শিব পাঠিয়েছে আমার কাছে? আমি তো এখানে ধ্যান করছি, বাবা শিবের আসার জন্য অপেক্ষা করছি। তোমাকে দেখে তো কাকু বাবা শিব বলে মনে হচ্ছে না। তুমি কে গো, আমাকে বলো না, তুমি কে? তোমাকে বাবা মানে মানে আমাকে বাবা শিবই পাঠিয়েছে, বুঝেছ? বাবা শিবের চরম চিন্তা তোমাকে নিয়ে। তুমি এখানে ধ্যান করছো, বাবা শিবের সমস্যা। আর একটা দিন তুমি ধ্যান করো, কালকেই। ও মা, কি বলছো গো? তাহলে তো আমাদের ভালোই হবে, বুঝলে। শোনো, আমরা ওর বাবাকে ফোন করে বলবো যে আমরাই তোর ছেলেকে কিডন্যাপ করেছি, আর টাকা দিয়ে যা, আর তোর ছেলেকে নিয়ে যা। আর যেই টাকা দিয়ে যাবে অমনি আমরা ফোন করে বলবো তোমার ছেলে ছাদে আছে, যাও নিয়ে এসো। আমাদের টাকাটা হয়ে যাবে, বুঝতে পারলে প্ল্যানটা? বুঝতে পারিনি, আবার জলের মতো বুঝতে পেরেছি, কিন্তু ওর বাবার সামনে কিন্তু কিছুতেই যাওয়া যাবে না, না হলে আমাদেরকে চিনে ফেললে মুশকিল হয়ে যাবে, বুঝলে। শোনো, আমি ঠিক প্ল্যান করে ওর বাবাকে ফোন করে কোথায় টাকা রেখে যেতে হবে সব বলবো, ঠিক আছে? আর টাকাটা নিয়ে কিন্তু আমরা বিয়ে করব আর অন্য কোথাও চলে যাব, এই কথাটা কিন্তু ভুলে যাও না তুমি।
ঠিক আছে? টাকার ব্যাগ ওখানে রেখে দে আর চলে যা। আর তুই তোর ছেলেকে ঠিক পেয়ে যাবি। কিন্তু যদি না পাই তাহলে কি হবে? আমার সামনে আসছো না কেন তোমরা? আমি তো টাকা নিয়ে এসেছি, টাকা নিয়ে নাও আর আমার ছেলেকে দিয়ে দাও। আমি জানি না কোথায় আমার ছেলে আছে, আমার সামনে এসো। ও এক্সিলেন্ট, একদম পারফেক্ট করেছো তুমি। যেমন তোমাকে বলেছি ঠিক তেমনই করেছো। আমাদের লোক ওখানে লুকিয়েছিল, কে টাকা নিতে এসেছে দেখে ফেলেছে, বুঝলে? ওকে আমরা এখনই ধরে নিয়ে আসবো। তোমাকে বলেছিলাম না তোমার ছেলে এবং টাকা দুটোই সেফ থাকবে, ঠিক আছে? দারোগা বাবু, আমি আপনার কথা শুনে না চললে বড় বিপদে পড়ে যেতাম। আমার টাকাগুলো ফালতু ফালতু চলে যেত। আপনি অনেক উপকার করেছেন আমার দারোগা বাবু। এই নাও তোমার টাকা, তোমার টাকা পুরোপুরি সেভ আছে, ঠিক আছে? আর ওকে আমরা অ্যারেস্ট করেছি। তোমাদেরই কাজের মেয়ে, তোমাদের বাড়িতে যে কাজ করতো সে মেয়ে। তোমাকে কত করে বলেছি যে পরিচিত লোক না হলে